27 এবং 31 এই দুই বিশ্বকাপের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছু নেই, আর মানুষ আমি বিশ্বাস করি পারে না এমন কোনো কিছু নেই। কেন এই কথাটা বললাম, আপনি দেখেন ইন্ডিয়া 83 বিশ্বকাপ জিতেছিল, তখন কি টিম ছিল? বাট একটা জিনিস দেখেন, ওই সময় কিন্তু ইন্ডিয়া কিন্তু অত ভালো টিম ছিল না, বাট কপিল দেব বলেছে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসেছি। বাট সেই সময় যদি ওরা চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কেন আমরা এই সময় এত ভালো প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দিয়ে আমরা হতে পারবো না? বা দেখেন, ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস যেটা আপনি মনে করেন কি যে করতে আপনাকে সময় দিতে হবে। বেসিক্যালি ন্যাশনাল টিম তো মনে করেন এখানে প্রেশার থাকে অনেক, এখানে ইজি না ক্যাপ্টেন্সি করা, যে করে সেই জানে। বাট যেহেতু এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছি, ক্লাব ক্রিকেটে বিপিএলে করা হয়েছে এর আগে, আমি জানি যে প্রেশারটা কোন জায়গায় থাকে। আমাদের সিনিয়র যারা ছিলেন তারা কিন্তু একটা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গেছেন, একটা স্টেপ নিয়ে গেছেন, বাট এখন আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কোনো এক সময় ওয়েস্ট ইন্ডিজে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি, 2023 না হলে 2027 দেখি। বাংলাদেশ আসলে বিশ্বকাপ কবে জিততে পারে, কবে জিতার আত্মবিশ্বাসটা আপনি রাখেন? ঠিক এই ভৈরব নদীতে বসে আজকে এটা বলতে চাচ্ছি এই কারণে, একটা সময় স্মৃতি হিসেবে থেকে যাবে। কোনো এক সময় এই কথাটাই হয়তো বা আপনাকে বলতে পারবো যে আসলে আপনার প্রিয় জায়গাটায় বসে আপনার কাছ থেকে একটা কথা শুনেছিলাম এবং সেটা সত্য হয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি যে 27 এবং 31 এই দুই বিশ্বকাপের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। সম্ভব? অবশ্যই,